উন্মোচনে সম্মানিত সভাপতি বিজ্ঞ লেখক হযরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী সাহেব, আসসালামু আলাইকুম। জাফাকুল মাদারিসের সম্মানিত মহাসচিব, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের সম্মানিত সদস্য হযরত আল্লামা মাওলানা মাহফুজুল হক সাহেব এবং জামিয়া বাদিয়ার সম্মানিত প্রিন্সিপাল জনাব শিবির আহমদ সাহেব, আসসালামু আলাইকুম। ওলামা ইকরাম, সুধী মণ্ডলী, দিনদার মুসলমান ভাইরা, হযরত আল্লামা আতাহার আলী সাহেবকে নতুন করে পরিচয় দেওয়ার অপেক্ষা রাখেন। তিনি আমাদের উজ্জ্বল আলোকবর্তিকা এবং আমাদের জাতি সত্তা নির্মাণের অন্যতম পুরুদা ব্যক্তিত্ব ছিলেন হযরত মাওলানা আতাহার আলী। আমি আমার ছাত্র জীবন থেকে হযরত আল্লামা আতাহার আলী রাহমাতুল্লাহ আলাইহির জীবন, আদর্শ, কর্ম, আদাত, আখলাক, খসাইলে ভক্ত। এবং আপনারা জানেন হযরত আল্লামা আতাহার আলী সাহেব, হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেব, হযরত মাওলানা আশরাফ আলী ধর্মমণ্ডলী রহমতুল্লাহ আলাইহি যে ইসলামী ছাত্র সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, আমি এটার কেন্দ্রীয় সভাপতি ছিলাম। এবং আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে, এমফিল করে, পিএইচডি করা পর্যন্ত সংগঠনের দায়িত্বের সাথে যুক্ত ছিলাম। ঢাকায় অবস্থান করতাম, অনেক কাজ করেছি। আমাদের আদর্শ মানা আলাইহি ওয়া আসহাবির যে আদর্শ, এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন হযরত আল্লামা মাওলানা আতাহার আলী সাহেব। যুক্ত ফ্রন্টে ওনার ডাইনামিক লিডারশিপের কারণে নাজাম ইসলাম পার্টি প্রায় 33টার মতো 36টার মতো ইস্ট পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তানে পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হয়েছিলেন। এটা হযরত মাওলানা আতাহার আলী সাহেবের নেতৃত্বের সুফল। মানুষ দুনিয়াতে আসে, দুনিয়া থেকে বিদায় হয়। মাওলানা আতাহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বিদায় হয়ে গেছেন। মাওলানা সিদ্দিক আহমদ সাহেব নাই, মাওলানা আশরাফ আলী ধর্মমণ্ডলী নাই, মাওলানা মুসলিউদ্দিন সাহেব নেই। নেতৃত্বের একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, শূন্যতা তৈরি হয়েছে, এটার পূরণ হয় না। হাইহাতা লা ইয়াতি জামানু বিমিসলিহি ইন্না জামানা বিমিসলিহি লামুহিল। জামানা এখন বহিল হয়ে গেছে, ওনাদের মতো লোক আর এখন তৈরি হয় না। তো মাওলানা হযরত আল্লামা মাওলানা আতাহার আলী সাহেবের, আমি বাংলাদেশ পার্লামেন্টের সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে হযরত মাওলানা আতাহার আলী সাহেবের অনেক বক্তৃতা, প্রসিডিংস দেখেছি উর্দু ভাষা। আমি হযরত আল্লামা মাওলানা শফিকুর রহমান জালালাবাদী সাহেবকে অনুরোধ করেছিলাম পার্লামেন্টের আর্কাইভসে আল্লামা আতাহার আলী সাহেবের বক্তৃতা আছে। আমি হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেবের বক্তৃতা তালাশ করতে গিয়ে বক্তৃতাগুলি দেখেছি। পাকিস্তান পার্লামেন্টেও আছে, তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, ওখানে ওনার বক্তৃতা আছে। এই প্রসিডিংসগুলো আমরা যদি কালেকশন করতে পারি, আমরা সমসাময়িক রাজনীতির একটা স্পষ্ট চিত্র পাব। এবং পার্লামেন্টের প্রসিডিংস হচ্ছে যে আগামী দিনের ইতিহাস তৈরির উপাদান। আর ঢাকা পার্লামেন্টে যাওয়া কোনো কঠিন নয়। ওখানে গেলেই একটা পারমিশন নিয়ে গেলেই লাইব্রেরিতে আপনি ওয়ার্ক করতে পারবেন। এগুলো এখন ফটোস্টেট করা যায়, মোবাইলে ছবি নেওয়া যায়। অনেক হযরতের বক্তৃতা আছে, গুছানো বক্তৃতা আছে। এই আমাদের মাতৃভাষা নিয়ে কথা আছে, তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য এ নিয়ে কথা আছে, মাতৃভাষার প্রতি কথা আছে, জনগণের অধিকারের নিয়ে কথা আছে। এগুলো যদি আমরা ট্রান্সলেশন করে বাংলায় উপস্থাপন করতে পারি, এই বই সমৃদ্ধ হবে, জাতি অনেক কিছু জানতে পারবে। হযরত আল্লামা শফিকুর রহমান সাহেব জালালাবাদী সাহেব অনেক বড় আলেম, আমার বেশি মহব্বত করেন এবং অনেক তত্ত্ব উপাত্ত সংগ্রহিত করে তিনি এই বইটা
গ্রন্থিত করেছেন, প্রায় 450 পৃষ্ঠার মতো এই বই। এটা আকর গ্রন্থ, আমাদের জাতীয় ইতিহাসে এই বই পথ দেখাবে। এবং এই বই ছাড়া আমাদের স্বাধীনতার ইতিহাস, এই ভূখণ্ড, আমরা যে ভূখণ্ডে বাস করছি, কখনের নাম পূর্ববঙ্গ, কখনের নাম পূর্ব পাকিস্তান, এখন এর নাম বাংলাদেশ, এই দেশে ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, সংস্কৃতি একটা দীর্ঘ আলেখ্য এই বইয়ের ভিতরে সন্নিবেশিত আছে। এবং অনেক কষ্ট করেছেন হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব, জিদুল্লাহ আলাইকুম। এই সমস্ত বই তৈরি করতে গেলে অনেক তত্ত্ব উপর অনেক মেহনত করতে হয়, একজনের কাছে 10 বার করে যেতে হয়, তারপরও দিতে চায় না, সময় বের করা যায় না। এবং হযরত আল্লামা আজহার আলী সাহেবের জীবন, কর্ম, অবদান, এটা আমাদের বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে, নতুন মাত্রা যোগ করবে এই বই। এবং এটা আখর গ্রন্থ। আমাদের হযরত আজহার আলী সাহেবের রহমতুল্লাহ আলাইহি কত বড় গুণ! তিনি একজন অ্যাক্টিভ পলিটিশিয়ান, তার বহুমাত্রিকতা আমাদেরকে অবাক করে দেয়। তিনি একজন অ্যাক্টিভ পলিটিশিয়ান, তিনি সরওয়ারদের সাথে, একে ফজলুলের সাথে রাজনীতি করেছেন, একসাথে রাজনীতি, আইয়ুব খান সাথে একসাথে রাজনীতি করেছেন। সাথে সাথে তিনি মাদ্রাসারও মুতামিম ছিলেন, হাদিসেরও মুহাদ্দিস ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, রাজনৈতিক ময়দানে অনেক বড় নেতা ছিলেন। এখনো বিশ্ববিদ্যালয়ে, কলেজে হিস্ট্রি অফ ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এটা আমি কলেজে পড়াইতাম, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। ওখানে যুক্তফ্রন্টের চ্যাপ্টার আছে, ওখানে মাওলানা তাহের আলীর নাম আছে, বিশ্ববিদ্যালয় আছে, কলেজে আছে, মেডিকেল কলেজে আছে। মাওলানা তাহের আলী সাহেবকে বাদ দিয়ে এদেশের জাতীয় ইতিহাস তৈরি হতে পারে। তবে অতীতে মাওলানা তাহের আলী সাহেবের অবদানকে ইতিহাসে খাটো করে দেখা হয়েছে। আমরা আগামী দিনে যে ইতিহাস তৈরি করব, সেখানে হযরত আল্লামা মাওলানা তাহের আলী সাহেবের সোনালী ইতিহাস তৈরি করতে হবে। উনি এদেশের জন্য, এই ভূখণ্ডের জন্য, পাকিস্তানি সরকার আমাদের এই দেশ কাজে বৈষম্য করেছিল, আমাদের ন্যায্য হক দেয় নাই, এই সম্পর্কে মাওলানা তাহের আলী সাহেবের বক্তৃতা আছে, এগুলো আমাদের হাতে নাই। আমি অনুরোধ করবো, আপনারা পাকিস্তানের পার্লামেন্টে, পাকিস্তানের লোক আছে, ওখানে পার্লামেন্টের লাইব্রেরিতে ঢুকে আর্কাইভ থেকে এই বক্তৃতা বের করা যাবে। ঢাকা থেকে তো বের করা যাবেই, ঢাকাতে কোনো সমস্যা নেই। আমার কোনো সহযোগিতা লাগলে ঢাকার ব্যাপার আমি সহযোগিতা করব। আর পাকিস্তানিও যদি লাগে, তাহলে আমাদের এমবাসি আছে, আমাদের হাই কমিশন আছে। পাকিস্তানের হাই কমিশনার আমার অফিসে আসছিলেন, তা আমি ওনার মাধ্যমে ইসলামাবাদে যে রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদে যে পার্লামেন্ট আছে, ওখানে যোগাযোগ করে দেবো, কেন আপনাদের একটু নকল হরকত করতে হবে। এবং এই সমস্ত বইগুলো, এই সমস্ত কিতাবগুলো আমাদের পথ দেখায়, আমাদের জীবনকে আলোকিত করে দেয়। এবং যত বেশি হযরত মাওলানা তাহের আলী সাহেবের মতো ধ্যান ধারণার মানুষ তৈরি হবে, তত বেশি আমরা এই দেশে একটা কল্যাণ রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র, একটা সোনালী সমাজ তৈরি করতে পারবো আগামী দিনে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি হযরত আল্লামা তাহের আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। একটা কথা বলে শেষ করি, আমি এয়ারপোর্টে যাবো, এয়ারপোর্ট থেকে আমার বাইরে সফর আছে। আমি যখন মাদ্রাসার ছাত্র, সনটা আমার মনে নেই, পাকিস্তান পরে, আগে এই সময় পাকিস্তানের পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা খবর পেলাম যে হযরত ইন্তেকাল করছে ৭৬ সালে। আমি একটা চিঠি লিখেছিলাম যে হযরত আপনি অসুস্থ, না উনি মারা গেছেন খবর পাইছি, পরে খবর পেলাম যে উনি জীবিত আছেন। খবরটা ছিল তখন তো আর ফেসবুক বের হয় নাই, ইনফরমেশন পেতে তো কষ্ট হতো। পরে যখন দেখেছি উনি বাঁচে গেছেন, তো চিঠি লিখেছি যে আমরা তো আপনার ইন্তেকালের খবর পেয়ে দোয়া করেছি আপনার জন্য। পরে জানলাম যে আপনি জীবিত আছেন, তো আপনার সালাম দিচ্ছি, দোয়া চাচ্ছি।
তিনি আমার কাছে চিঠি উত্তর দিয়েছিলেন এবং বললেন যে আমার এই মৃত্যুর খবর পেয়ে, আসল মৃত্যু তো নয়, একটা ভুল খবর পেয়ে আপনি যেভাবে দোয়া করেছেন, সত্যিকার অর্থে যেদিন আমি মারা যাব সেদিন আমরা দোয়া চাই। এবং আমার সৌভাগ্য হয়েছে, আমি বহুবার জামে ইসলামিয়া হযরত আতার আলী সাহেবের কবর মাকবারা জিয়ারত করেছি এবং হযরতের মহাব্বত, মায়া মহাব্বত আমার অন্তরের ভিতরে আছে, হযরতের আওলাদদের প্রতি আছে, আপনাদের প্রতি আছে। আল্লাহ তাআলা, আমরা দোয়া করি হযরত আল্লামা আতার আলী সাহেবকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের আলা নসিব করুন। ওনার যে নকশ কদম মতে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি।